This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই এই মুহূর্তে যে বড় খবর দেব আপনাদের, পালা বদলের আশঙ্কা এবার যাকে খুশি গ্রেফতার করছে ইউনুস প্রশাসন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মালয়েশিয়া থেকে ফিরে বিমানবন্দরে গ্রেফতার যুব মহিলা লীগ নেত্রী নাসরিন পারভেজ ওরফে তন্দ্রা। কেন তাকে গ্রেফতার হঠাৎ করে জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, এই নেত্রীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত নেই, কিন্তু যে খবর আমরা পাচ্ছি যে খুলনায় থাকেন এই নেত্রী এবং তিনি যখনই ফিরে আসার পর তার চট্টগ্রামে যাওয়ার কথা ছিল এবং সেখান থেকে তিনি ইতালি যাবেন, তার জন্য তার ভিসা কালেক্ট করার কথা ছিল। ইন্দোনেশিয়া থেকে ঢাকার মাটিতে পা রাখার পরেই সেখানে সাদা পোশাকের পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর অফিসাররা উপস্থিত ছিলেন, তারা তাকে গ্রেফতার করেন। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে মোহাম্মদ ইউনূস সরকার এই মুহূর্তে ব্যাকফুটে থাকলেও তারা আওয়ামী লীগের নেতা নেত্রীদের গ্রেফতার করার যে ধারাবাহিকতা প্রতি মুহূর্তে দেখাচ্ছেন তা থেকে তারা কোনোভাবেই সরে আসছেন না। নতুন করে এই নেত্রীর গ্রেফতারি কিন্তু সেই বিষয়টি আরো একবার স্পষ্ট করে দিল। ধন্যবাদ জ্যোতির্ময়। ফের একবার আগুন নিয়ে খেলায় মাতলেন প্রফেসর ইউনূস। হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিতে কট্টর মৌলবাদীদের লেলিয়ে দিচ্ছেন। যাও বেছে বেছে হিন্দুদের ঘরে আগুন দাও, তাদের রুজিতে আগুন দাও, মাথার ছাদ যাবে, রুজি হারালে পেটের খিদের আগুন জ্বলবে। হিন্দুদের ভয় দেখিয়ে তাদের সন্ত্রস্ত রেখে নিজের পালের সমর্থনের হাওয়া ঘোরাতে চাইছেন। বাংলাদেশের এই আগুন মৌলবাদের আগুনে ফের পুড়তে শুরু করেছে হিন্দুদের ঘরবাড়ি। যশোরের অভয়নগরে হিন্দুদের 20টি বাড়ি পুড়িয়েছে মৌলবাদীরা। 4টি দোকান ভাঙচুর করে আগুন দেওয়া হয়। আহত 10 জনেরও বেশি। শান্তির দূত প্রফেসর ইউনূস কি চোখে ঠুলি পড়ে বসে আছেন, নাকি তার প্রবল ইচ্ছেতেই নতুন করে মৌলবাদের আগুন জ্বলতে শুরু করলো? এখন আবার নতুন কথা, হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে না, এটা প্রচার মাধ্যমে বলবো, প্রচার মাধ্যমে প্রচারিত হচ্ছে যে এটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, সব দিক থেকে খবর না হচ্ছে না। এটা গত বছর ডিসেম্বরের কথা। তখন যশোর থেকে চট্টগ্রাম ঠাকুরগাঁও সংখ্যালঘু হিন্দুরা আক্রান্ত হচ্ছিলেন। হিন্দু মন্দির পুড়ছিল, হিন্দুদের বাড়িঘরে আগুন দিয়ে সম্পত্তি লুটপাট করা হচ্ছিল। অথচ প্রফেসর ইউনূস সেই হিন্দু নিপীড়ন দেখতে পাননি, দেখেও দেখেননি। স্নেহান্ত জামাতের সঙ্গে লতায় পাতায় জড়িয়ে কট্টরপন্থীরা। কিন্তু আন্তর্জাতিক চাপ, বলা ভালো ভারতের অসন্তোষের মুখে ঢোক গিলতে হয়েছিল ইউনূস প্রশাসনকে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোণঠাসা ইউনূস কি সেই নীতি থেকে আবার 180 ডিগ্রি ঘুরে গেলেন, নাকি কথার কথা? সবাই নয়, হিন্দু নয়, ভাবনায় শুধুই সংখ্যাগুরু, তাতেই খেলা ঘুরবে? হিন্দু আক্রমণ করে ফের ধর্মের অস্ত্রে শান দেওয়া শুরু করলেন। দেখুন, বাংলাদেশের ভয়ঙ্কর একটা অবস্থা। আর 2-1 মাসের মধ্যে ওপারের অর্ধেক শিল্প বন্ধ হয়ে যাবে। লক্ষ লক্ষ শ্রমিক কর্মহীন হয়ে রাস্তায় নামবে। অরাজকতার বাংলাদেশে চরম পরিণতির আশঙ্কায় ভুগছেন শিল্পপতিরা। এদিকে চাপের মুখে নিজেকে বাঁচাতেই ব্যস্ত ইউনূস। বিনিয়োগ নেই বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য যা ছিল তাও প্রায় বন্ধের পথে। পরিস্থিতি শুধরোতে এক প্রকার হাত তুলে নিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশে ব্যাংকের সুদের হার 3 থেকে বেড়ে 14 থেকে 15% দাঁড়িয়েছে। আগামী 1-2 মাসের মধ্যে দেশের অর্ধেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ইউনূস সরকার আর ব্যাংকের জুলুমবাজিতে লাঠে উঠেছে ব্যবসা, ওষ্ঠাগত প্রাণ ব্যবসায়ীদের। ইউনূস প্রশাসনকে শিক্ষা দিতে ভারত বিধিনিষেধ চাপাতেই আরও রুগ্ন বাংলাদেশের অর্থনীতি। টাকা দেওয়ার পরেও মিলছে না পর্যাপ্ত গ্যাস বিদ্যুৎ। বসিয়ে বসিয়ে মাইনে দিতে হচ্ছে কর্মীদের। দিনে গড়ে 7 ঘন্টা লোডশেডিং চলছে। ফ্যাক্টরিতে প্রতিদিন 5 থেকে 6 বার বিদ্যুৎ চলে যায়। দেওয়ালে পিঠ থেকে গেছে উদ্যোগপতিদের। শিল্প বন্ধ হলে দায় নিতে হবে সরকারকে, হুঁশিয়ারি বাংলাদেশের শিল্পপতিদের। আমাদের শিল্প করে লাভটা কি? এতগুলো পেপার মিল, আপনি তো নিজে পেপার মিলের কলার টিপে ধরে মারি ফেলতেছেন, নিজের ইন্ডাস্ট্রিকে কলার টিপে ধরে মেরে ফেলতেছেন। সুগার ইম্পোর্ট করেন, এখানে রিফাইনারি আছে। আপনার তো তাহলে ইন্ডাস্ট্রি বিরোধী পলিসি হচ্ছে এগুলো।
তা আমি জানি না আপনারা কেমনে চালাবেন বা নিজেরা চলবেন, আমরা কেমনে চলবো আমি জানি না। আর কিছুদিন পরে হয়তো ঘর থেকে বেরোতেও পারবো না। আজকে আমাদের যারা শিল্প উদ্যোক্তারা গত 20 বছরে বিভিন্ন চড়াই উতরাই পার করে আজকে বাংলাদেশের শ্রমিকদের বাংলাদেশের জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতেছে, তাদেরকে আজকে মারার জন্য এই গ্যাসের সাপ্লাই, বিদ্যুতের সাপ্লাই বন্ধ করে আমাদের বিপদের দিকে দেয়া হচ্ছে। একবার যদি এই শিল্প বন্ধ হয়ে যায় তা চালু করা সম্ভব হবে না। শিল্পের হাল বেহাল, রেহাই নেই সরকারি কর্মীদেরও। আন্দোলন দমাতে শাস্তির খাড়া শান ইউনূসের। ঘুরপথে বিল এনে অধ্যাদেশ জারি ইউনূসের। অভিযোগ উঠলেই 14 দিনের মধ্যে শাস্তির মুখে পড়তে হবে সরকারি কর্মীদের। শিখে উঠেছে সরকারি পরিষেবা। ইউনূস জমানায় শিক্ষাক্ষেত্রেও অরাজকতা। ধর্মঘটে প্রাথমিক স্কুলের শিক্ষকরা। শিখে উঠেছে পঠন পাঠন। ইউনূসের অযোগ্যতার জন্যই চূড়ান্ত ভোগান্তির শিকার হবে বাংলাদেশের সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।